আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 25শে ডিসেম্বর বুধবার। আজ দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত মাঝারি ধরনের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, সেটা পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজে আমরা বর্তমান দেখতে পাচ্ছি। গতকাল আমরা জানিয়েছিলাম বা বেশ কিছুদিন আগেও জানিয়েছিলাম যে 25 তারিখ নাগাদ আবারও বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে। সরাসরি দেখুন আপনারা আবারও বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে গেছে। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি খুলনা বিভাগ আকাশ দেখুন মেঘাচ্ছন্ন, এখানে খুলনা অভয়নগর দিকে এবং সাতক্ষীরা এই যে একেবারে মেঘলা আকাশ রয়েছে। শ্রীকান্তাপুর, মংলা এদিকে বাগেরহাট, কাউখালী এবং জিয়ানগর এবং এদিকে মঠবাড়িয়া আকাশ একেবারে মেঘলা এবং ফতরঘাটা মেঘাচ্ছন্ন আকাশ। এবং আজ এখানে উপকূলীয় দক্ষিণের অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং এখানে সমুদ্র অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং কলাপাড়া, লালমোহন, চরপেশন, সন্দ্বীপ, হাতিয়া দেখুন মেঘলা আকাশ থাকবে। বরিশাল বিভাগের জালকাঠি, পটুয়াখালী, ভোলা, মির্জাগঞ্জ, চরপেশন এখানে সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। দেখুন জিয়ানগর, কাউখালী এখানে একেবারে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। এবং গুরুনাদি, মাদারীপুর, শিবচর অঞ্চল, মকসুদপুর, দোহার এবং ঢাকায় কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আজ সকাল সকাল ঢাকা, কাপাসিয়া এখানে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু মেঘ প্রবেশ করছে। সিলেট, মৌলভীবাজার মেঘলা আকাশ থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে কামালগঞ্জ, কোলাউড়ার এদিকে দেখুন হবিগঞ্জের দিকে, তারপর এদিকে বড়লেখা এখানে আকাশ মেঘলা থাকবে এবং চরকায়, জাকিগঞ্জ সহ তারপর দিকে হাইলাকান্দি আকাশ মেঘলা থাকবে। ধর্মনগর সহ কুমারঘাট আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে দেশের পূর্ব অঞ্চল কুমিল্লা, চৌদ্দগ্রাম এবং ব্রাহ্মণপাড়া, আগরতলা আকাশ মেঘলা থাকবে। ব্রাহ্মণবাড়িয়া আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরাপুর এবং দেখুন সেনবাগ, ফটিকছড়ি, চট্টগ্রাম মেঘ ছেয়ে গেছে একেবারে। এবং সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি এবং রাঙ্গামাটি সহ হাটহাজারী অনেক এলাকায় আবারও দেখুন মেঘ ছেয়ে গেছে একেবারে। প্রচণ্ড আকাশ মেঘলা। মহিষকালী, ভদ্রকালী, চরপাড়ি, টেকনাফ, কক্সবাজার, উখিয়া, চানমাটি সকল এলাকায় মেঘলা আকাশ এবং এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায়। আজ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন নিম্নচাপের প্রভাবে অলরেডি এই মেঘ কিন্তু আসতে যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায়, একেবারে মেঘ ছেয়ে গেছে। উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, বাকি এলাকায় মেঘলা আকাশ। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চলে পরিষ্কার, বাকি যে এখানে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। দেখুন অলরেডি ময়মনসিংহ বিভাগের উপর আকাশ পরিষ্কার রয়েছে বেশ কিছু এলাকায়। রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ পরিষ্কার। খুলনা বিভাগের উত্তর পরিষ্কার থাকলেও দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘ ছেয়ে গেছে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আসুন এবার আমরা দেখিনি কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেখুন বুধবার 25 তারিখের আজকের আপডেটে আজ বিশেষ করে বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ, সমুদ্রের উপর বৃষ্টি এবং সঙ্গে এখান থেকে ধীরে ধীরে বৃষ্টির মেঘ পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের দোয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত ঝিরিঝিরি ঝড় বৃষ্টিপাত থাকতে পারে। এবং বাকি এলাকায় একেবারে মেঘলায় যে মেঘযুক্ত পরিবেশ থাকবে, একেবারে কালো মেঘ থাকবে এখানে। একেবারে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন একেবারে দেখুন মেঘের ঘনত্ব অনেকটাই বেশি। মির্জাগঞ্জ থেকে শুরু করে এখানে দক্ষিণের বেশিরভাগ এলাকায় একেবারে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং ধীরে ধীরে যদি আমরা একটু দেখি যে রাতেও এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। চকরিয়ার দিকে, কুতুবদিয়ার দিকে, মহিষকালীর দিকে একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। থানচি একেবারে এখানে সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী একেবারে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বাড়ি থেকে অতি ভারী যে বৃষ্টিপাত সেরকম বৃষ্টিপাত কিন্তু হবে না। হালকা দোয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। খুলনা, বরিশাল একেবারে ভারী বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। হালকা দোয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে।
তবে বৃষ্টির যে সম্ভাবনা সেটি কিন্তু একেবারে ভারতের উপকূলীয় অঞ্চলে ভুবনেশ্বর থেকে শুরু করে এই এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন একেবারে ভারতের উপকূলীয় অঞ্চলে এই নিম্নচাপের কারণে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাবে। বাংলার উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দুয়েক এলাকায় মাত্র। আর আমরা যদি বৃষ্টির পরিমাণ মোটটা দেখি কি পরিমাণ বৃষ্টি হতে পারে একটু আমরা দেখাই। দেখুন যে বৃষ্টির যে সম্ভাবনা আগামী এই যে আজ 25শে ডিসেম্বর তেমন ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা উঠে আসেনি বাংলার উপর। তবে যে বৃষ্টির সম্ভাবনা সেটি ভারতের এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এবং পরবর্তী কয়েকদিন যদি আমরা একটু লাইভ ট্রেকের মাধ্যমে দেখি, আগামী দেখুন শনিবার 28 তারিখ নাগাদ দেশের উত্তর পশ্চিমের দুয়াক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, যা সামান্য দেখুন বিরামপুরের দিকে, তারপর হাকিমপুর এই এলাকার দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এবং আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে উত্তরবঙ্গের, আবারও নতুন করে উত্তরবঙ্গের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে। এবং বিহার থেকে শুরু করে এখানে সিঙ্গারলির উপর ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, সমুদ্র থেকে ব্যাপক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে, বজ্রসহ ঝড় বৃষ্টিপাত তৈরি হতে পারে, এদিকে ধামবাদের এদিকে বৃষ্টিপাত হতে পারে। তখন বাংলার আকাশ আবারও মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে একেবারে উত্তরাঞ্চলের দিকে আকাশ মেঘলা হতে পারে। সেটা বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত যদি আমরা একটু দেখি চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ তখন কিন্তু একেবারে পরিষ্কার থাকবে, বর্তমান আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কিন্তু এই যে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে পাহাড়ি এলাকায় তাপমাত্রা কিছুটা নামতে পারে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে। এদিকে দেখুন চট্টগ্রাম এদিকে তাপমাত্রা কিন্তু এখানে এই যে দেখুন আপনারা তাপমাত্রা কিন্তু এই যে সর্বোচ্চ তাপমাত্রা এখানে দেখুন 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু থাকতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 12-13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে যেতে পারে।